আসসালামু আলাইকুম, আমি রায়হান। ফটোশপ টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই পর্বে কথা বলবো কালার রিপ্লেসমেন্ট টুল নিয়ে। কালার রিপ্লেসমেন্ট টুলের কাজ হলো আপনার অবজেক্টে যদি কালার চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে কোনো সিলেকশন ছাড়াই এই টুলের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তাই কালার চেঞ্জ করার আগে আমরা যদি বলে নিই যে এই রিপ্লেসমেন্ট টুল দিয়ে শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা চেঞ্জ হবে না, আর সমস্ত কালার চেঞ্জ হবে। তো কালার চেঞ্জ করার জন্য আমাদের এই ফরগ্রাউন্ড কালারে চলে যেতে হবে। এখানে যেই কালারটা থাকবে আমাদের ওই কালারটাই আমরা এখানে চেঞ্জ করতে পারবো। এখন আমরা কোনো পরিবর্তন ছাড়াই আমাদের এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আছে, এই কালারটা দিয়ে যদি আমি ব্ল্যাক রাখি বা হোয়াইট রাখি, এই দুইটা কালার দিয়ে যদি আমি কালার রিপ্লেসমেন্ট করার চেষ্টা করি সেক্ষেত্রে আমরা দেখব আমাদের কালারটা গ্রে কালার হয়ে যাবে, অন্য কোনো কালার আসবে না, শুধুমাত্র গ্রে হয়ে যাবে। আপনি যদি হোয়াইট রাখেন সেক্ষেত্রেও আপনার এটা গ্রে হয়ে যাবে। এরপর আপনি যদি অন্য কোনো কালার চেঞ্জ করতে চান সেক্ষেত্রে ফরগ্রাউন্ড কালারে আপনার কালারটা দিয়ে দিতে হবে। যেন আমি যদি এই কালারটা চেঞ্জ করে দিই সেক্ষেত্রে আমি এটা চেঞ্জ করতে পারবো। ওকে, এবার আমরা যদি কন্ট্রোল অপশনে কিছু দেখি, যেমন এখানে আপনি চাইলে এটাকে কন্ট্রোল করতে পারবেন, সাইজ বড় ছোট করতে পারবেন, হার্ডনেস বড় ছোট করতে পারবেন, বা এখানে রাইট বাটন ক্লিক করলে আপনার এই অপশনটা চলে আসবে। এবার মুড অপশনে যদি আমি যাই সেক্ষেত্রে এখানে কয়েকটা মুড দেখা যাবে। এখানে হিউ এবং কালার, এটাই ফরগ্রাউন্ড কালারটা ব্যবহার করবে। আমরা কালার রেখে দিচ্ছি। এখানে আমরা তিনটা অপশন দেখতে পাবো। এটার নাম হলো স্যাম্পলিং কন্টিনিউয়াস, এরপরটার নাম হলো স্যাম্পলিং ওয়ান্স, এটার নাম হলো স্যাম্পলিং ব্যাকগ্রাউন্ড সোয়াচ। তো এর কাজটা হলো আমাদের যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটা যেখানে থাকবে ওই কালারটাই চেঞ্জ হবে। আমরা একটু জুম করে দেখাই। এখানে আমরা যদি ক্লিক করি দেখব আমাদের প্লাস চিহ্নটা যেখানে আছে ওইখানে কালারটা চেঞ্জ হচ্ছে। বাট প্লাস চিহ্নের বাইরে বা প্লাস চিহ্ন যেখানে নাই সেখানে কালারটা চেঞ্জ হচ্ছে না। এখন আমি যদি প্লাস চিহ্নটা আমার এখানে নিয়ে আসি, এখন ক্লিক করি, এখানে দেখব আমার কালারটা চেঞ্জ হচ্ছে। তো এটার কাজ হলো এরকম। এর পরেরটা যদি আমরা দেখি, এটার কাজ হলো স্যাম্পলিং ওয়ান্স, মানে প্রথম যেই কালারটার উপর আপনি ক্লিক করবেন ওই কালারটাই চেঞ্জ করবে। যেমন এখানে আমি ক্লিক করলে এই কালারটাই চেঞ্জ করে দেবে। এর পরেরটা হলো ব্যাকগ্রাউন্ড সোয়াচ। ব্যাকগ্রাউন্ডে আপনার যে কালারটা থাকবে ওই কালারটাই চেঞ্জ করবে। ওকে, এরপরে আমরা লিমিটসে যদি যাই, এখানে কন্টিজিয়াস আছে, ডিসকন্টিজিয়াস আছে। এই কন্টিজিয়াসের কাজটা আমরা আগে একবার দেখিয়েছিলাম আগের টিউটোরিয়ালে। এখন আমরা যদি কন্টিজিয়াসটা সম্পর্কে বলি, এটা হলো আমি একটু আনডু করে নিই। এটা হলো আমাদের এখানে আমরা যদি লক্ষ্য করি, একটু জুম করে দেখাই, এখন এখানে যে কালারটা আছে সেম কালারটা এখানে আছে, বাট মাঝখানে ব্ল্যাক কালার। এখন আমরা যদি কন্টিজিয়াসের সিলেকশন রাখি সেক্ষেত্রে আমরা একটু জুম করে দেখাবো। এখন আমরা যদি এই কালারটা যদি আমরা পরিবর্তন করার চেষ্টা করি সেক্ষেত্রে যে ব্ল্যাক কালারের বাইরে যেই সেম কালারটা আছে এটা কিন্তু পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, এখন আমাদের এই কালার সেমভাবে ওই কালারটা চেঞ্জ করার জন্য আমাদের এখানে ডিসকন্টিজিয়াসের দরকার পড়বে। এখানে আমরা ডিসকন্টিজিয়াস থাকলে সেম কালার যেখানে যেখানে থাকবে ওই কালারগুলোই চেঞ্জ করে দেবে। এই যে ওখানেই চেঞ্জ করে দেবে। এটা হলো কন্টিজিয়াস এবং ডিসকন্টিজিয়াসের কাজ। তো এখন আমরা পুরোটা যদি চেঞ্জ করার চেষ্টা করি, একটু জুম করে নিই।
আমরা পুরো অবজেক্টের কালারটা আমরা চেঞ্জ করে ফেললাম কোনো সিলেকশন ছাড়াই। তো এইভাবে মূলত আপনারা কালার রিপ্লেসমেন্ট টুলের মাধ্যমে কোনো সিলেকশন ছাড়াই কালার চেঞ্জ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।